চুরাশি পৃষ্ঠার নিজে করি 6.4 এখানে যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্নে বলেছে আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে। আয়েশা 6টি আপেল নিয়ে এলো, প্রত্যেককে 1/2টি করে আপেল খেলো। কোনো আপেল পড়ে থাকলো না। হিসাব করে দেখি আয়েশার কতজন বন্ধু আপেল খেলো। তাহলে 6টি আপেলকে তারা ভাগ করে খেলো, প্রত্যেকে 1/2টি করে খেলো। তাহলে কতজন এলো আমাদের কি করতে হবে, এই 6কে ভাগ করতে হবে 1/2 দিয়ে। তাহলে এটা ভাগটা আমরা কিভাবে করব, আমরা লিখে নিলাম 6 ভাগ 1/2। আমাদের প্রথমে কি করতে হবে, এই 1/2টাকে ভাঙাতে হবে। তাহলে এখানে আমি 6টা লিখে রাখলাম, 6 ভাগ, এটাকে ভাঙাচ্ছি কি, প্রথমে আমরা এই নিচের হর দিয়ে এই পূর্ণ সংখ্যাটাকে গুণ করব, তারপরে উপরের যে লব আছে সেটাকে যোগ করে দেবো। তাহলে নিচে থাকবে আমাদের হর, 2-এর সঙ্গে পূর্ণ সংখ্যাটা গুণ করলে 2 একে 2, আর এই লবটা যোগ করলে 3 হলো। তাহলে উপরে লিখবো আমরা 3। এবার আমরা কি করব, এই ভাগটাকে পরিবর্তন করব। তাহলে ভাগটা পরিবর্তন করলে কি হবে, গুণ হয়ে যাবে। গুণ করে এইখানে যে ভগ্নাংশটা রয়েছে সেই ভগ্নাংশটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ তার অনন্যক হয়। এটাকে বলে অনন্যক। তাহলে 3/2 ছিল, হয়ে গেল 2/3। এবার আমরা কি করব, এই 3 দিয়ে 6কে ভাগ করব। এখানে হবে কত, 2 হবে। 2 আর 2 গুণ করলে কত হবে, 4। এইটাকে আমরা কিন্তু আরেকটাভাবে করতে পারি। সেটা কি, এখানে 6 ছিল, তো আমরা 6-এর নিচে একটা 1 লিখতে পারি এবং এখানে ভাগ রাখলাম। আমরা গুণ, এটা ভেঙে কত পেলাম, 3/2। এবার এটাকে কি করব, 6/1 রেখে দেব, এটা গুণ হয়ে যাবে, 2/3 হবে। এবার কি করব, আমরা এটাকে ভাগ করব। এখানে হলো 2, তাহলে উপরের সংখ্যা উপরে গুণ করব। 2 দুগুণে কত হলো, 4। নিচে 1 একে 1 হলো, এখানে 1 থাকে, তাহলে 1 একে 1 হলো, সেটা লেখার আমাদের দরকার পড়ে না, সেই জন্য হয় 4। আমরা কি করলাম, আমরা হয় এই পদ্ধতিটা অবলম্বন করব, না হলে এই পদ্ধতিটা অবলম্বন করব। কারণ অনেকে 6টাকে ভুল করে এখানে রেখে দেয়, কাটাকাটি করতে পারে না। সেই জন্যে 6-এর নিচে যদি 1 ধরে নেয় তাহলে বুঝে নিতে পারবে যে এটা উপরে নিচে সংখ্যা আছে। সেক্ষেত্রে আমাদের এইভাবে কাটাকাটি করলেও অনেক সময় সুবিধা হয়। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে। তাহলে উত্তরটা আমরা কী লিখব, আয়েশার এখানে যেটা বেরোলো 4, তাহলে সেটাই হবে উত্তর আমাদের। আয়েশার 4 জন বন্ধু আপেল খেলো, হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, সেখানে বলেছে 9টি সিদ্ধ ডিম আছে, প্রত্যেককে 1/2 করে খেলে কতজন 9টি ডিম খেতে পারবে দেখি। এক্ষেত্রেও আমাদের কি করতে হবে, 9টি ডিমকে অর্থাৎ 9কে আমাদের 1/2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 9কে 1/2 দিয়ে ভাগ করছি, সেখানে কি হবে, আমরা এখানে 9টা রেখে দেব, ভাগ করব 1/2 দিয়ে। তাহলে এই 1/2কে ভাঙালে আমরা আগে কত পেয়েছিলাম, 3/2, অর্থাৎ 2-এর সঙ্গে এই একটা পূর্ণ সংখ্যাটাকে গুণ করলে 2 একে 2 হলো, উপরে লবটা যোগ করলে 3 হয়ে যাবে, তাহলে 3/2 হলো। এবার আমরা কি করব, 9টা রেখে দিয়ে ভাগটাকে আমরা করব গুণ করে এটাকে উল্টো করে দেবো, অর্থাৎ 2/3। এই 2/3 কি, এটা 3/2-এর অনন্যক হচ্ছে 2/3। এবার আমরা এটাকে কাটাকাটি করব বা ভাগ করব 3 দিয়ে এই 9টাকে। তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে কত হবে, 3 হবে। সেক্ষেত্রে 3 দুগুণে 6 হলো আমাদের এই ভাগফলটা। আমরা তাহলে উত্তরটা এবার কী লিখব, আমরা লিখব 6 জন 9টি ডিম খেতে পারবে, হয়ে গেল। 3 নম্বর প্রশ্নটাতে আছে 5টি বিস্কুটের প্যাকেট আছে, প্রত্যেকে প্রতি প্যাকেটের 1/4 অংশ করে খেলে কতজন সমস্ত বিস্কুট খেতে পারবে দেখি। এক্ষেত্রেও আমাদের কি করতে হবে, 5টি বিস্কুটের প্যাকেট যে রয়েছে সংখ্যা 5, তাকে আমাদের 1/4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে এটাকে ভাগ করছি, 5 ভাগ চিহ্ন এই এখানে ভাগটা আমরা, এখানে পূর্ণ সংখ্যা নাই যেহেতু, তাহলে আমরা দ্বিতীয় লাইনের সমাধান করতে পারবো। তো ভাগটা আমরা এখানে কি করব, গুণ হয়ে যাবে। গুণ হয়ে কি হবে, এই 1/4টা হয়ে যাবে 4/1। এবার এই ক্ষেত্রে দেখো, যেটা আমি প্রথমে বলেছিলাম যে এটা কিভাবে সমাধান করব, তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি, নিচে 1 রেখে দিয়ে 5 গুণ 4 করে দেবো। তাহলে নিচের একটা আমাদের প্রয়োজন পড়বে না, আমরা শুধু কী করবো, 5 4 5 20 হবে। এবার এটাকে যদি বলো না আমরা 1 রাখবো, তাহলে 1 রাখতে পারো। তাহলে 1 দিয়ে 20কে ভাগ করলে ভাগফল আমাদের কত হবে, 20 হবে। অর্থাৎ আমরা উত্তরটা লিখব যে
20 জন সমস্ত বিস্কুট খেতে পারবে। তাহলে এখানে আমরা উত্তরটা লিখব 20 জনে সমস্ত বিস্কুট খেতে পারবে। হয়ে গেল আমাদের প্রশ্নগুলোর সমাধান। আমরা কিন্তু উত্তরটা এখানেই শেষ করে দিতে পারবো। এই 20/1 না লিখে সমান চিহ্ন আমরা 20ও লিখতে পারবো, কিন্তু কেউ যদি বলে যে না একটা কোথায় গেল, তাহলে একটা আমাদের এই নিচে থাকলো, এই 1 দিয়ে আমরা 20কে ভাগ করলে ভাগফলটা 20 হবে, সেক্ষেত্রে আমাদের উত্তরটা 20 আসবে, অর্থাৎ আমরা এখানেই শেষ করে দিতে পারি। এবার 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে দেখো 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলোর প্রত্যেকটি ভাগ অঙ্ক আছে, আমাদের ভাগগুলোর সমাধান এক এক করে করতে হবে। এই অঙ্কগুলো আমি প্রত্যেকটা খাতায় তুলে নিয়েছি, এবার এক এক করে তার সমাধান নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে আছে 1 নম্বর প্রশ্নটাতে কি আছে, 4 ভাগ 1/3। তাহলে 4 ভাগ 1/3 মানে 4 গুণ এটা কি হবে 3/1 হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে 4 গুণ 3 নিচে 1, তার মানে কত হলো 3 4 12, আর নিচে একটা আমরা লিখবো না, তাহলে ভাগফল হলো কত 12। এটার ক্ষেত্রেও তাই হবে, তাহলে 3 গুণ এটা উল্টো হয়ে যাবে 6/1। তাহলে আমরা দেখো এখানে কিন্তু অনেক একটা লাইন বেশি লিখে ফেলেছি। এবার এটাকে যদি আমরা আরও শর্ট করতে যাই তাহলে আমরা কী করবো 3 6 18 লিখবো, একটা লিখবো না, তাহলে এখানেও আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এরপরেরটা কী হবে 8, এটা হয়ে যাবে গুণ, এটা হয়ে যাবে কি উল্টো 5/1, সেক্ষেত্রে কী হবে 5 8 40, নিচে 1 আর লিখবো না। এবার 4 নম্বরটা কী আছে 5 ভাগটা আমরা গুণ করব, গুণ করে এটাকে উল্টো করে দেবো 4/1, সেক্ষেত্রে কী হবে 4 5 20, নিচের একটা আমাদের লেখার দরকার নেই। এখানে কি হবে 6 ভাগটা গুণ হয়ে গেল, গুণ হয়ে কী হবে 2/1 হবে, অর্থাৎ 6 দুগুণে 12, একটাকে আমরা লিখব না। এখানে কি হবে 15 গুণ এখানে হবে 7/5, 5/7 উল্টো 7/5, তাহলে 5 দিয়ে এবার আমরা 15কে ভাগ করব, এখানে হবে কত 3, 3-এর সঙ্গে 7কে গুণ করলে কত হবে 21। এখানে আছে 20 ভাগ 4/5, তাহলে আমরা কি করব 20 গুণ এটা হবে 5/4, 4 দিয়ে 20কে কাটো, কত হবে এখানে 5 হবে, সেক্ষেত্রে 5 5 25। এবার এখানে একটু আমাদের সংখ্যাটাকে ভাঙাতে হবে, তাহলে এখানে আমরা কী করলাম 9 ভাগ 25-একে 25 আর 2 যোগ করলে 27, তাহলে উপরে হলো 27, নিচে হলো 25। এবার এটা আমরা কি করব 9 গুণ উপরে হবে তখন 25, নিচে হয়ে যাবে 27, এটা উল্টো হয়ে যাবে। এবার আমরা কি করব এই 9 দিয়ে এটাকে কাটবো, তাহলে দেখো 3 হবে, তাহলে 25/3 হয়ে গেল। এবার আমরা কি করবো এটাকে ভাগ করব, নিচে ছোট সংখ্যা হয়ে যাবে, এটাকে ভাগ করব, ভাগ করলে কি হবে দেখো 3 8 24, 1 বাঁচবে, একটা উপরে নিয়ে যাব, 3 নিচে থাকবে। এবার এখানে কি আছে একই রকম আছে, তাহলে 7 ভাগ 16 দুগুণে 32, 32-এর সঙ্গে 3 যোগ করলে 35, নিচে হচ্ছে 16। এইবার আমরা কি করব 7 গুণ এটা উল্টো হয়ে যাবে 16/35। এবার দেখো 7 দিয়ে 35কে কাটলে এখানে 5 হবে, তাহলে কত হচ্ছে 16/5। এবার এই 16/5 অর্থাৎ আমরা নিচে ছোট সংখ্যা পাচ্ছি, এটাকে আমরা কী করব পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো, তাহলে 5 দিয়ে ভাগ করলে দেখো 3 5 15, 16 থেকে 15 চলে গেলে 1 বাজবে, সেই একটা আমরা উপরে দেবো আর নিচে হবে 5, তাহলে উত্তরটা কী হলো 3 পূর্ণ 1/5। 10 নম্বর অঙ্কটাতে কী হবে 4 ভাগ এটাকে পূর্ণ সংখ্যাটাকে ভাঙাবো, তাহলে 13 দুগুণে 26, 26-এর সঙ্গে 10 যোগ করলে 36, নিচে হবে 13। এখন আমরা এই ভাগ চিহ্নটাকে কী করব গুণ চিহ্ন করে দেবো, করে এই যে ভগ্নাংশটা সেটা উল্টো করে দেবো, তাহলে 13/36 হবে। এবার 4 দিয়ে এটাকে কাটো, এখানে কত হবে 9, তাহলে এখানে কত হলো 13/9। এবার আমি তো এটা আগেরগুলো মুখোমুখি করে দিয়েছি, এবার এটাকে দেখো আমি দেখাচ্ছি কত 9 দিয়ে আমরা 13কে ভাগ করব, কারণ 9টা ছোটো আছে হরটা, তাহলে এখানে 13 হলো, একবার যাবে 9 একে 9, দুবার দিলে 18 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, সেই জন্য আমরা একবার দেবো, বাঁচবে কত 4, উপরে 4 যাবে, নিচে হবে 9, তাহলে উত্তরটা কী হলো 1 পূর্ণ 4/9। তো আমরা এটাকে সরাসরিও লিখতে পারি। পরের অঙ্কটা কী হবে 11, এটা ভাগ চিহ্নটা গুণ হয়ে গেল, গুণ এটা উল্টো হয়ে গেল, তাহলে কত হবে 18/55। এবার 11 দিয়ে 55কে কাটলে এখানে কত হবে 5, তাহলে 18/5। এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসি, কারণ উপরে বড় আছে নিচে ছোট আছে, তাহলে এখানে কত হবে 18, 3 বার দিলে দেখো 3 5 15, বাজবে 3,
এবার 3টাকে আমরা উপরে দেবো, 5টা নিচে দেবো, তাহলে আমাদের কত হলো উত্তরটা? 3/3/5। সবশেষে যে অঙ্কটা রয়েছে 18/3/5, তাহলে আমরা কি করব? 18 গুণ, এখানে হবে 5/3, এটা উল্টো হয়ে যাবে। এবার 3 দিয়ে দেখো 18কে ভাগ করা যাবে, হবে 6, তাহলে 5×6 = 30। এইভাবে আমাদেরকে 84 পৃষ্ঠার যে নিজে করি 6.4 অধ্যায়টা রয়েছে তার অঙ্কগুলোর এক এক করে সমাধান করতে হবে।